গুড মর্নিং অল। দেখো, আজকের ক্লাসে আমাদের যে 2B আছে নির্ণায়কের 2B এর ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করছি। এখানে আছে দেখো নির্ণায়কের সমষ্টি। নির্ণায়কের সমষ্টি বলতে বলতে দুটো নির্ণায়ক বা ডিটারমিনেন্ট তার যোগফল। যোগফলটা কিভাবে আসছে দেখো, ম্যাট্রিক্সের যোগের মতো কিন্তু এই ডিটারমিনেন্টের যোগ নয়। ম্যাট্রিক্সের যোগ কেমন ছিল? এই A1 এর সাথে K1 যোগ করে এখানে A1 প্লাস K1, B1 এর সাথে B1 যোগ করে যদি এইটা যদি ধরো ম্যাট্রিক্স হয় দুটো, তার যদি যোগটা এখানে লিখি তাহলে B1-এর সাথে B1 যোগ করে 2B1, C1-এর সাথে C1 যোগ করে 2C1, মানে প্রত্যেকটা পদের সঙ্গে প্রত্যেকটা পদ যোগ হয়ে যোগফলটা বসতো। সিম্পলভাবে হতো এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটু আলাদা। কীরকম না, এই দেখো এখানে প্রথমে একটা সমষ্টি আকারে ম্যাট্রিক ডিটারমিনেন্ট আমি লিখেছি। সমষ্টি আকারে কীরকম না, ফার্স্ট কালামটা দেখো, ফার্স্ট কালামটা কি? A1 প্লাস K1, A2 প্লাস K2, A3 প্লাস K3। ফার্স্ট কালামটা কেমনভাবে ভাঙছে দেখো, এই যে প্লাস প্লাস দেওয়া আছে, তাকে প্রথম ডিটারমিনেন্টে দেখো এই ফার্স্ট কালামের ফার্স্ট এলিমেন্টগুলো আমি কালাম বরাবর লিখেছি, A1, A2, A3। তারপরে দেখো সেকেন্ড আর থার্ড কালাম সেম প্লাস দিয়ে, এই যে বাকিটা বাকি ছিল ওই যে এখানে ফার্স্ট কালামের যে দ্বিতীয় এলিমেন্টগুলো K1, K2, K3, দেখো এখানে লেখা হয়েছে K1, K2, K3। তারপরে দেখো দ্বিতীয় আর তৃতীয় কালাম হচ্ছে সেম। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা সমষ্টি আকারে ছিল, সেটাকে ভেঙে এটা লেখা হলো। একটু খেয়াল করে দেখো, এই যে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে এটাকে লেখা হলো, এই ম্যাট্রিক্সটাকে এই ডিটারমিনেন্টটাকে দুটো ডিটারমিনেন্টের যোগফল আকারে সমষ্টি আকারে যে লেখা হলো, সেখানে দেখো এই প্রথম কালামটা ছাড়া বাকি দুটো কালাম কিন্তু সেম। দেখো প্রথম কালামটা কি আছে? A1, A2, A3। এখানে প্রথম কালামটা আছে K1, K2, K3। দেখো দ্বিতীয় কালাম B1, B2, B3 এখানেও আছে, এখানেও আছে। আর তৃতীয় কলাম C1, C2, C3 এখানেও আছে, এখানেও আছে। তার মানে দ্বিতীয় তৃতীয় কলাম সেম, প্রথম কলামটি শুধু আলাদা। এটা অন্যভাবে হতে পারে, ধরো আবার এটা হতে পারে যে দ্বিতীয় কলামটা হচ্ছে আলাদা হচ্ছে, প্রথম আর তৃতীয় সেম। ঠিক আছে, এরকম হতে পারে। এটা গেল তোমার একটা স্তম্ভ যদি এরকম আকারে থাকে। ডেল্টা টুটা দেখো কেমন উদাহরণ দেওয়া আছে। যদি একটা সারি, প্রথম সারিটাকে নিয়েছি, প্রথম সারিটা কি? A1 প্লাস K1, B1 প্লাস K2 আর C1 প্লাস K3। প্রথম সারিটা এরকম যোগ আকারে আছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারছি? দেখো A1, A2, A3, A1, A2, A3। তারপর কি হচ্ছে? B1, B2, B3, C1, C2, C3 প্লাস দিয়ে K1, দেখো আরেকটা টার্ম পড়ে আছে K1, A2, A3, K1, A2, A3, K2, B3, B2, B3, K2, B2, B3 আর K3, C2, C3। আর দেখো K3, C2, C3। ঠিক আছে, তাহলে এখানে রোটা ভেঙেছে। ফার্স্ট রোটা সমষ্টি আকারে ছিল, সেটা আলাদা আলাদা করে ভেঙেছে। প্রথমের দিকে যেমন ফার্স্ট কালামটা ভেঙেছিল, আর এটা হচ্ছে ফার্স্ট রোটা এইভাবে ভেঙেছে। দেখো নির্ণায়কের সমষ্টিটা আরেকটু ক্লিয়ার করার জন্য দুটো লাইন লেখা আছে, লাইনটা দেখো। কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেক পদ দুটি পদের সমষ্টি আকারে প্রকাশিত হলে, প্রত্যেক পদ দুটি পদের সমষ্টি আকারে প্রকাশ হলে সেই নির্ণায়কটি একই ক্রমের দুটি নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। ভালো করে ক্লিয়ার করো। কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভ, দেখো এখানে সারি আর আগেরটাতে স্তম্ভ, স্তম্ভের প্রত্যেকটা পদ একটি সারি বা স্তম্ভের, মানে একটি সারি বা স্তম্ভের ক্ষেত্রে, মিনিমাম একটি সারি বা স্তম্ভের ক্ষেত্রে, দুটো সারি বা স্তম্ভের ক্ষেত্রেও হতে পারে। তাহলে একটি সারি বা স্তম্ভের ক্ষেত্রে কি বলেছে? প্রত্যেকটা পদ হতে হবে। কিন্তু ধরো A1-এর সাথে যোগ হলো কিন্তু B1-এর সাথে যোগ হলো না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, প্রত্যেক পদ দুটি পদের যদি সমষ্টি আকারে প্রকাশ করা যায়, প্রত্যেকটা পদ যদি
দুটি পদের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, তখন সেই নির্ণায়কটি একই ক্রমে দুটি নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। দেখো, ফার্স্ট রো হতে পারে, সেকেন্ড রো হতে পারে, থার্ড রো হতে পারে। যদি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে আমরা দুটো পদের যোগফল আকারে প্রকাশ করতে পারি, প্রকাশ করে লেখা যায়, সেই ডিটারমিনেন্টটাকে দুটো ডিটারমিনেন্টের সমষ্টি আকারে লেখা যাবে। ঠিক আছে, আরও যখন আমরা উদাহরণ করব তখন আরও আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, এবার দেখো, এবারে নির্ণায়কের সমষ্টির শর্ত। নির্ণায়কের সমষ্টি আমরা নির্ণায়কে যে যোগ করব তার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত কি না, একই ক্রমের হবে। নির্ণায়কগুলো কিন্তু একই ক্রম, যখন যোগ করব আমরা একই ক্রমের হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি না, নির্ণায়কগুলির মধ্যে একটি মাত্র সারি বা স্তম্ভ ভিন্ন হবে। নির্ণায়কগুলির মধ্যে একটি মাত্র সারি বা স্তম্ভ ভিন্ন হবে, বাকি সারি বা স্তম্ভগুলি একই হবে। তাহলে দেখো, আগে যেটা বলছিলাম, এই যে উদাহরণটা দেখো, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। এখানে কি হয়েছে, একটা ডিটারমিনেন্ট, তার সঙ্গে একটা ডিটারমিনেন্ট যোগ হয়েছে, যোগ করে এটা হয়েছে। দেখো, এক্ষেত্রে নির্ণায়ক দুটির প্রথম স্তম্ভ ভিন্ন, কিন্তু দ্বিতীয় তৃতীয় স্তম্ভ একই। প্রথম স্তম্ভ দেখো কত, 3 1 -1, এর প্রথম স্তম্ভ 2 -1 1। তারপর দেখো দ্বিতীয় স্তম্ভ 4 2 2 4 2 2, তৃতীয় স্তম্ভ 5 3 0 5 3 0। দেখো, দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ কিন্তু সেম, প্রথম স্তম্ভটা আলাদা। তাহলে এরকম যদি দুটো ডিটারমিনেন্ট হয়, সেই ডিটারমিনেন্টকে আমরা সহজেই যোগ করতে পারবো। যেগুলো ভিন্ন সেগুলো যোগ করে ফেললাম। দেখো, 3 আর 2 5, আর 1-এর সঙ্গে -1 যোগ করলে 0, আর -1-এর সাথে 1 যোগ করলেও 0। বাকিগুলো দেখো সেম, 4 2 2 4 2 2, 5 3 0 5 3 0। তাহলে দুটো ডিটারমিনেন্টের গুণ হয়ে গেল, বা দুটো নির্ণায়কের আমরা সমষ্টি বের করতে পারলাম, যখন নির্ণায়ক দুটোর প্রথম দুটো কি, প্রথম স্তম্ভ, এর প্রথম স্তম্ভ আলাদা, দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ কিন্তু সেম। ঠিক আছে, এবারে দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা স্তম্ভের ক্ষেত্রে হলো, আমরা এখান থেকে সারির ক্ষেত্রে বলতে পারবো। দেখো 2 নম্বর উদাহরণটা দেখো কি আছে, 1 2 3 4 5 6 আর 7 8 9। এর ক্ষেত্রে দেখো 0 1 3, দেখো প্রথম রো আলাদা। তারপর দেখো সেকেন্ড রো সেম, থার্ড রো সেম। তাহলে এখানেও আমরা কি করছি, দেখো প্রথম রোয়ের সাথে প্রথম রোয়ের এলিমেন্টগুলো যোগ করে দিচ্ছি। 1-এর সাথে 0 যোগ করলে 1, 2-এর সাথে 1 যোগ করলে 3, আর 3-এর সাথে 3 যোগ করলে 6। দেখো দ্বিতীয় রো আর তৃতীয় রো হচ্ছে সেম আছে। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্টের যোগ করতে পারবো, বা নির্ণায়কের সমষ্টি নির্ণয় করতে পারবো। এই জায়গাটা একটু বলা হয়নি, জাস্ট একটা পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখো এই জায়গাটা দেখো, এই যে একটা ডিটারমিনেন্ট লিখেছি আমি, A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এখানে এটা জাস্ট জেনে রাখো একটু, পরবর্তীকালে কাজে লাগবে, যে A1 B1 C1 এটা একটা রো, ফার্স্ট রো, এটাকে আমরা বলতে পারবো R1 বললে শর্ট ফর্ম, R1 বললে বুঝে নিতে হবে যে এটা প্রথম ওই ডিটারমিনেন্টের প্রথম রোয়ের কথা বলা হচ্ছে, A2 B2 C2 বললে ওই ডিটারমিনেন্টের দ্বিতীয় রো, আর A3 B3 C3 বললে তৃতীয় রো। আবার A1 A2 A3 বললে ওই ডিটারমিনেন্টের প্রথম স্তম্ভ, আর B1 B2 B3 বললে দ্বিতীয় স্তম্ভ, আর C1 C2 C3 বললে তৃতীয় স্তম্ভ। ক্লিয়ার? এবার এই নির্ণায়কের আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করব। দেখো প্রথম বৈশিষ্ট্যগুলো কিন্তু খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তার মধ্যে কিছু আবার খুব ইম্পর্টেন্ট আছে। তো আমি বলবো, কোনো নির্ণায়কের সারি
কোনো নির্ণয়কের সারির পদগুলো স্তম্ভ বরাবর এবং স্তম্ভর পদগুলো যদি সারি বরাবর লিখি তাহলে মানে সেই এটি যেমন করছিলাম মনে পড়ছে কিনা দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ পরিবর্তন ম্যাট্রিক্স করতাম আমরা, সেটা যদি ডিটারমিনেন্টের ক্ষেত্রে হয় তখন বলছে যে ওর মান কিন্তু একই থাকে। একটা ডিটারমিনেন্ট তুমি করলে, সেটা ক্যালকুলেশন করলে, আর তার পরিবর্ত ডিটারমিনেন্ট যদি বলি আমি, তার মান বের করলে সেই মানটা কিন্তু সেম হবে। মানে সারিগুলোকে স্তম্ভ বরাবর বা স্তম্ভগুলোকে সারি বরাবর লিখলেও সেই ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। দেখো একটা ম্যাট্রিক্স নিয়েছি, দেখো একটা ম্যাট্রিক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তার ডিটারমিনেন্ট করেছি দেখো ডেটে বা এই চিহ্নটা, সেখান থেকে ডিটারমিনেন্ট চিহ্ন দিয়েছি, দেখো চিহ্ন দিয়ে লিখেছি কি 1 2 3 0 1 2 আর 0 0 1। এটা এক্সপানশন করা হয়েছে, এক্সপানশনের যেমন নিয়ম, ওয়ানটাকে ধরে তারপরে দেখো প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস করে করে ক্যালকুলেশন করে কত হয়েছে না 1। এর ড্যাশ করা হয়েছে, ড্যাশ মানে বুঝতে হচ্ছে টি, ট্রান্সপোজ করা হয়েছে, দেখো ফার্স্ট রো হয়ে গেছে ফার্স্ট কালাম, সেকেন্ড রো সেকেন্ড কালাম, থার্ড রো থার্ড কালাম, ঠিক আছে। সেখান থেকে দেখো এটাকেও এক্সপানশন করা হয়েছে, এগুলো তো 0 0, তাহলে একটা টার্ম করলেই হবে, দেখো সেটা 1 হয়েছে। দেখো আমরা দেখতে পেলাম যে রোকে কালাম বরাবর বা কালামকে রো বরাবর লিখে আমরা যদি তার ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করি বা নির্ণয়কের মান বের করি, সেই মানটা কিন্তু একই হবে। অতএব আমরা পেয়ে যাচ্ছি দেখো ডেল্টা সমান ডেল্টা ড্যাশড। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। নেক্সট 2 নম্বর বৈশিষ্ট্য দেখো কি বলেছে, দুটি সারি বা স্তম্ভ পারস্পরিক স্থান বিনিময় করলে, দুটি সারি বা স্তম্ভ পারস্পরিক স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যমান একই থাকলেও চিহ্ন পরিবর্তিত হয়। ঠিক আছে, স্থান বিনিময় করছে, স্থান বিনিময় করলে কি হবে, স্থান বিনিময় মানে কি, যে প্রথম দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9, সেখান থেকে কি হয়েছে, চেঞ্জটা কি হয়েছে, চেঞ্জটা কী হয়েছে, প্রথম আর দ্বিতীয় স্তম্ভ পারস্পরিক স্থান বিনিময় করেছে। প্রথম স্তম্ভকে 1 4 7, দ্বিতীয় স্তম্ভকে 2 5 8, এই দুটোর দিকে তাকাও, দেখো প্রথম স্তম্ভটা গেছে দ্বিতীয় স্তম্ভতে আর দ্বিতীয় স্তম্ভটা এসেছে প্রথম স্তম্ভতে। দেখো প্রথম আর দ্বিতীয় স্তম্ভ পারস্পরিক স্থান বিনিময় করেছে। এরকম যদি করে তাহলে এর মান একই থাকবে। এই ডিটারমিনেন্ট তুমি যদি বের করো, তার যা মান এই ডিটারমিনেন্টের মান কিন্তু একই হবে, কিন্তু সাইন একটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তোমরা যদি বাড়িতে প্রমাণ করে দেখতে চাও, প্রমাণ করে দেখবে এটাই হবে। ঠিক আছে, দেখো এখানে লেখা হয়েছে C1 দুদিকে তীরচিহ্ন মানে C1 C2, C1 C2 মানে বুঝতে পারছো, আগে আমি বলেছি নোটেশনগুলো ইউজ করা হবে। C1 মানে হচ্ছে ফার্স্ট কালাম আর C2 মানে হচ্ছে সেকেন্ড কালাম। ফার্স্ট কালাম আর সেকেন্ড কালাম ইন্টারচেঞ্জ করেছে, এটা দুদিকে তীরচিহ্ন আছে, এদিকেও আছে এদিকেও আছে, দুদিকে তীরচিহ্ন মানে হচ্ছে ফার্স্ট কালাম আর সেকেন্ড কালাম পরস্পর স্থান বিনিময় করেছে। ক্লিয়ার? আবার একটা উদাহরণ নেওয়া হয়েছে, দেখো ডেল্টা টু, ডেল্টা টু দেখো 3 4 6 1 2 9 আর 3 0 -2, সেখানেও কী হচ্ছে দেখো মাইনাস হয়েছে। কেন মাইনাস হয়েছে, এখানে কি হয়েছে আবার প্রথম আর তৃতীয় সারি পারস্পরিক স্থান বিনিময় করেছে। প্রথম সারি দেখো, প্রথম সারিকে 3 4 6 আর তৃতীয়কে 3 0 -2, দেখো এরা দুজনে স্থান বিনিময় করেছে। দেখো 3 0 -2 এটা 3 নম্বর থেকে 1 নম্বরে গেছে, আর 3 4 6টা 1 নম্বর থেকে এসেছে 3 নম্বরে, 2 নম্বরে যা ছিল তাই আছে। তাহলে একটা এর এই যে ফার্স্ট আর থার্ড কী হয়েছে, ফার্স্ট আর থার্ড তাদের স্থান বিনিময় করেছে। তাহলে সে রো হোক বা কালাম হোক যাই হোক না কেন, তারা যদি স্থান বিনিময় করে তাহলে তার ডিটারমিনেন্টের ভ্যালু বা নির্ণায়কের ভ্যালু এক থাকবে, কিন্তু তাদের একটা সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখো এখানে লেখা হয়েছে R2 দুদিকে তীরচিহ্ন, R1 দুদিকে তীরচিহ্ন R2, তার মানে কি R1 আর R2 স্থান বিনিময় করেছে। R1 R2 বলতে প্রথম রো আর দ্বিতীয় রো, প্রথম রো আর দ্বিতীয় রো। ক্লিয়ার? এক্ষেত্রে দেখো ব্যাকেটে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য যে প্রথম এবং তৃতীয় সারি পারস্পরিক স্থান বিনিময় করেছে। ক্লিয়ার?
এবার 3 নম্বর বৈশিষ্ট্য দেখো। 3 নম্বর বৈশিষ্ট্য কী হচ্ছে, কোনো নির্ণায়কের দুটি সারি বা স্তম্ভ পরস্পর একই বা অভেদ বা আইডেন্টিক্যাল, তিনটে একই কথা। পরস্পর একই যদি হয় মানে দুটো সারি বা দুটো স্তম্ভ ধরো একই হয়ে গেল, সেই একই কথাটাকে অভেদ বলা হয়, আবার আইডেন্টিক্যাল ইংরেজিতে বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, দেখো লেখা আছে ইম্পর্টেন্ট বলে, খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। উদাহরণ দেওয়া হয়েছে দেখো, 1 2 3 1 2 3 আর 4 5 6। দেখো প্রথম দুটো রো R1 আর R2, দেখো লিখেছি R1 এবং R2 সমান, R1 সমান R2, দুটি সারি অভেদ, তার জন্য এর মান 0। তোমরা প্রমাণ করে দেখতে পারো, এক্সপানশন করে দেখবে, বিস্তৃতকরণ করে 0 হবেই হবে, একদম গ্যারান্টি। এটাও একই রকমভাবে দেখো দুটো স্তম্ভ হয়েছে, C1 C2, 2 4 5 2 4 5 সেম। তাহলে আমরা কি দেখতে কি এখান থেকে কি সিদ্ধান্ত পেলাম, যে কোনো ডিটারমিনেন্টের বা কোনো নির্ণায়কের যদি দুটো সারি বা দুটো স্তম্ভ, মিনিমাম দুটো, তিনটেই যদি সমান হয়ে যায় তাহলে তো 0 হচ্ছেই। মিনিমাম দুটো সারি যদি আর আর দুটো স্তম্ভ যদি সমান হয়, মিনিমাম কমপক্ষে দুটি সারি বা দুটো স্তম্ভ যদি সমান হয়, সেই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বিস্তৃতকরণ ছাড়াই বলতে পারবো তার মান হচ্ছে 0। তোমরা এখানে লিখেছি দেখো, বিস্তৃত করে বাড়িতে চেক করবে, তোমরা চেক করে দেখবে এটা অবশ্যই ঠিকঠাক মিলে যাবে। এবার দেখো 4 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, কোনো নির্ণায়ককে একটি ধ্রুবক দিয়ে গুণ করলে ধ্রুবকটি কোনো একটি সারি বা স্তম্ভের সাথে গুণ হবে, কোনো একটি সারি বা স্তম্ভের সাথে গুণ হবে। খেয়াল করবে এই জায়গাটা, খেয়াল করবে, ধ্রুবকটি কোনো একটি সারি বা স্তম্ভের সাথে গুণ হবে। ম্যাট্রিক্সের গুণের সাথে তুলনা একটু করতে হবে, কারণ ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট একদম পাশাপাশি চলে আসছে। ম্যাট্রিক্সকে যদি কোনো এলিমেন্ট দিয়ে তুমি গুণ করতে দেখো, মনে করে দেখো, এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কিন্তু গুণ হতো। আর ডিটারমিনেন্টকে তুমি যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে ডিটারমিনেন্টের কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভের সঙ্গে এই দুইটা কিন্তু গুণ হবে। দেখো উদাহরণ দেওয়া আছে, 2-এর সাথে এই একটা ডিটারমিনেন্ট গুণ করা হয়েছে। আমরা কোন স্তম্ভের সাথে গুণ করেছি, আমরা প্রথম স্তম্ভের সাথে গুণ করেছি। দেখো 2 1 2, 4 2 8 আর 7 2 14। তারপরে ডিটারমিনেন্টগুলো কিন্তু সেম। তারপরে ডিটারমিনেন্টের যে স্তম্ভগুলো দেখো 2 5 8 আর 3 6 9 সেম। ঠিক আছে, তাহলে এইটাও একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলা যেতে পারে। কোনো নির্ণায়ককে যদি একটা ধ্রুবক বা একটা সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে সেই সংখ্যাটা ওই ডিটারমিনেন্টের কোনো একটি সারি বা কোনো একটি স্তম্ভ, সেটা যে কোনো হতে পারে, স্তম্ভের সাথে, সারি বা স্তম্ভের সাথে গুণ হবে, প্রত্যেকের সাথে নয়। ঠিক আছে, এইভাবে দেখো ব্যাকেটে কি লেখা হয়েছে, এইভাবে যে কোনো একটি স্তম্ভ বা সারির সাথে গুণ হতে পারে। বললাম যে কোনো একটি স্তম্ভ বা সারির সাথে গুণ হতে পারে। নেক্সট বৈশিষ্ট্য দেখো 5 নাম্বার কি বলছে দেখো, বলছে কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদ নির্দিষ্ট গুণিতক, প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান একই থাকে। একটু এটা ভালো করে বোঝো, কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ, যাই করো না কেন, করলে নির্ণায়কের মান একই থাকে। একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ঠিক আছে, এটা যে ডেল্টা আমি একটা নিয়েছি, ডেল্টা ওয়ান একটা নিয়েছি। দেখো ডেল্টা ওয়ানটা কী নিয়েছি, ডেল্টা থেকেই ডেল্টা ওয়ানটা কিন্তু এসেছে। ভালো করে দেখো কীভাবে কী হয়েছে, প্রথম স্তম্ভটা কী হয়েছে না A1 প্লাস KB1, তার মানে কী হয়েছে বলো তো, দেখো A1 প্লাস KB1 তার মানে কী হচ্ছে, এই প্রথম যে স্তম্ভ তার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, প্রথম এলিমেন্টের সঙ্গে বা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে বলতে পারো কে দিয়ে এটার সঙ্গে এটা প্লাস কে ইন্টু এটা, মানে
প্রথম স্তম্ভ প্লাস কে ইন্টু দ্বিতীয় স্তম্ভ, দেখো খেয়াল করে, প্রথম স্তম্ভ প্লাস কে ইন্টু দ্বিতীয় স্তম্ভ এটা করা হয়েছে, করে ডেল্টা ওয়ানের প্রথম স্তম্ভটা হয়েছে, এটা পুরোটাই হচ্ছে প্রথম স্তম্ভ। তারপর দেখো দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ সেম। তাহলে কি করা হয়েছে আমি আরেকবার বলি, এই ডিটারমিনেন্টের প্রথম স্তম্ভর সঙ্গে দ্বিতীয় স্তম্ভটা যোগ করা হয়েছে, শুধু যোগ করা হয়নি, কে দিয়ে গুণ করে তারপর যোগ করা হয়েছে। দেখো a1 প্লাস কে বি1, a2 প্লাস কে বি2, a3 প্লাস কে বি3। দেখো b1 b2 b3 সেম আছে, আর c1 c2 c3ও সেম আছে। তাহলে ডেল্টা ওয়ান, এটার নাম দিলাম ডেল্টা ওয়ান। একই রকমভাবে এই ডেল্টা থেকেই আবার ডেল্টা টু কী করে আসছে দেখো, এটা আমরা যেমন কালাম বরাবর অপারেশনটা করেছি, এটা রো বরাবর আমরা অপারেশনটা করছি। কিভাবে করছি দেখো, এখানে প্রথম রোটা সেম, প্রথম রোটা আছে a1 b1 c1, এখানে a1 b1 c1-এর সঙ্গে প্রথম রোয়ের সঙ্গে দ্বিতীয় রো কী করা হয়েছে দেখো, দ্বিতীয় রো কী আছে a2 b2 c2, a2 b2 c2 প্রত্যেকের সঙ্গে কে গুণ করা হয়েছে কে a2 কে b2 কে c2, তারপরে বিয়োগ করা হয়েছে দেখো। তাহলে a1 মাইনাস কে a2, b1 মাইনাস কে বি2, c1 মাইনাস কে c2। তারপরে দেখো দ্বিতীয় রো আর তৃতীয় রো সেম, দ্বিতীয় রো তৃতীয় রো সেম। এখানে ডেল্টা ওয়ান সমান ডেল্টা, ডেল্টা ওয়ান সমান ডেল্টা, ডেল্টা টু সমান ডেল্টা, ডেল্টা ওয়ানও ডেল্টার সঙ্গে সমান হবে, ডেল্টা টুও ডেল্টার সঙ্গে সমান হবে। কিভাবে হচ্ছে সমানটা কীভাবে হচ্ছে একটু বলে দিচ্ছি দেখো, একটু খেয়াল করে দেখো, এটা তো সমষ্টি আকারে আছে, তাহলে সমষ্টি আকারে থাকলে এটাকে প্রকাশ করা যাবে, দুটো ডিটারমিনেন্টের সমষ্টি আকারে প্রকাশ করতে পারবে। একটা ডিটারমিনেন্টে থাকবে a1 a2 a3, b1 b2 b3 আর c1 c2 c3, একটা ডিটারমিনেন্টে থাকবে, প্লাস এটাকে যদি ভাঙি প্লাস কে ইন্টু হবে আরেকটা ডিটারমিনেন্ট কি না b1 b2 b3, b1 b2 b3 c1 c2 c3। ক্লিয়ার? আমি আরেকবার বলছি দেখো, এই জায়গাটা প্লাস আকারে আছে তো, দেখো একটু লিখে নিচ্ছি, লিখলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। দেখো একটু লিখে নিয়েছি এখানে আমি, ডেল্টা ওয়ানটাকে এভাবে ভাঙা যায়, এভাবে আমরা ভাঙতে পারি, a1 a2 a3, a1 a2 a3, b1 b2 b3 আর c1 c2 c3, মানে এর ফার্স্ট টার্মগুলো তারপরে সেকেন্ড থার্ডগুলো লিখে দিলাম, প্লাস কেটা কমন নিয়ে নিয়েছি, কেটা কমন নিয়ে কী পড়ে আছে b1 b2 b3, b1 b2 b3, b1 b2 b3, এই b1 b2 b3 হচ্ছে এটার, আর এটা c1 c2 c3। একটু খেয়াল করে দেখো, এই যে এখানে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম কিন্তু সেম, তাহলে এইমাত্র আমরা 3 নম্বর যে বৈশিষ্ট্য সেখানে দেখবে বলে এলাম যে একটা ডিটারমিনেন্টের দুটো স্তম্ভ বা দুটো সারি যদি অভেদ হয় বা আইডেন্টিক্যাল হয় বা সমান হয় তাহলে তার মান শূন্য, তাহলে এর মান হয়ে গেল শূন্য। কেন না প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ সেম, শূন্য হয়ে গেলো, তাহলে এইটা প্লাস শূন্য মানে এটাই হলো। তাহলে এটা দেখো আবার ডেল্টা, এটা দেখো ডেল্টা আমরা ধরেছিলাম, এটা ডেল্টাটা ফিরে এলো, তাহলে ডেল্টা ওর সমান ডেল্টা। তাহলে যদি আমরা এরকম অপারেশানটা করি যেমন লেখা আছে 5 নম্বরে, তাহলে কিন্তু তার মানের কোনো পরিবর্তন হবে না, ডেল্টা ওয়ানের সাথে ডেল্টা সেম হলো। একই রকমভাবে যদি আমরা এটা রোয়ের ক্ষেত্রে অপারেশানটা করি তাহলেও যে ডেল্টা টু পাবো, ডেল্টা টু এর মানটা কিন্তু ডেল্টা ওয়ান ডেল্টার সঙ্গে অভিন্ন হবে, মানে একই হবে, তার মানের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে লেখা হয়েছে, এখানে ডেল্টা ওয়ান সমান ডেল্টা আর ডেল্টা টু সমান ডেল্টা। এর সঙ্গে সঙ্গে তোমরা বইয়ের সংক্ষিপ্তকরণটাও ভালো করে দেখবে। আর একটা লাস্ট পার্ট আছে দেখো, এবার লাস্ট পার্ট হচ্ছে নির্ণায়কের গুণ। নির্ণায়কের গুণ দুটো টাইপ আছে, একটা হচ্ছে একই ক্রমের ক্ষেত্রে আর একটা হচ্ছে ভিন্ন ক্রমের ক্ষেত্রে। প্রথমে একই ক্রমের ক্ষেত্রেটা দেখো, ডেল্টা ওয়ান একটা 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়েছি, ডেল্টা টু 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়েছি, ডেল্টা ওয়ানের সাথে ডেল্টা টু গুণ করছি। এই গুণটা একটু খেয়াল করবে, গুণটা কিন্তু ম্যাট্রিক্সের গুণের মতো নয়। কীভাবে তাহলে গুণটা এইভাবে দেখো, a1 b1 ফার্স্ট রো এর কিন্তু ফার্স্ট রো, এরও ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট রো, ম্যাট্রিক্সে কিন্তু ছিল এরকম এরকম, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে এরকম
এরকম, মানে A1 এর সাথে P1 প্লাস B1 এর সাথে Q1, দেখো এটা লিখেছি A1 P1 প্লাস B1 Q1, তাহলে এটার সাথে এটা হয়ে গেল। এবার এটার সাথেই এটা হবে আবার A1 P2 প্লাস B1 Q2, দেখো লেখা হয়েছে A1 P2 প্লাস B1 Q2। আবার দেখো এখানটা থেকে দেখাচ্ছি, ফার্স্ট রো এর কাজ হয়ে গেল, এবার সেকেন্ড রো এর ফার্স্ট রো, তাই তো একই যেমন নিয়ম। তাহলে A2 P1 প্লাস B2 Q1, A2 P1 প্লাস B2 Q1। আবার সেকেন্ড রো এর সাথে এর সেকেন্ড রো A2 P2 প্লাস B2 Q2। ক্লিয়ার? এটা হচ্ছে একই ক্রমের ক্ষেত্রে নির্ণায়কের গুণ। এবারে যদি ভিন্ন ক্রমের হয়, ভিন্ন ক্রমের ক্ষেত্রে আমরা কিন্তু যেমন করতে পারতাম, গুণ করতে পারতাম ম্যাট্রিক্সের, এখানেও করা যায়। যেমন দেখো, কিন্তু ডিটারমিনেন্ট তো সবসময় বর্গ হবে, এটা কোনো সন্দেহ নেই, সবসময় বর্গ হবে, কিন্তু বর্গটা যদি ক্রমটা আলাদা হয়, ধরো ডেল্টা ওয়ানের ক্রম হচ্ছে 3x3 দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে 2x2, তাহলে এদের দুজনের আবার কী করে গুণ করব? গুণ করা যায় যদি এইটাকে তুমি 3x3-তে আনতে পারো, কনভার্ট করতে পারো। দেখো ডেল্টা 2টাকে আমরা এইভাবে কনভার্ট করে নিয়েছি। কীভাবে কনভার্ট করছি দেখো, ডেল্টা 1 ইন্টু ডেল্টা 2, ডেল্টা 1টা যেমন হচ্ছে লিখেছি, ডেল্টা 2 এর বদলে কী লিখেছি দেখো, P1 Q1 P2 Q2 আছে তো, সেটা আমরা একটা রো আর একটা কলাম অ্যাড করে দিয়েছি। কীভাবে অ্যাড করেছি, 1 0 0 এটা ফার্স্ট কলাম, আর ফার্স্ট রো আর ফার্স্ট কলাম হচ্ছে 1 0 0, দেখো 1 0 0 1 0 0 এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে এখানে যেমন 2x2 ছিল সেটাই কিন্তু P1 Q1 P2 Q2 যা ছিল এটাই লিখলাম। এটা হচ্ছে একটা 2x2 ক্রমের ডিটারমিনেন্টকে 3x3 ক্রমের ডিটারমিনেন্ট আকারে প্রকাশ। এইভাবে তুমি একটা ক্রম বাড়িয়ে বেরিয়ে আমরা প্রকাশ করতে পারি। এই 1 0 0 ছাড়া কিন্তু অন্য এলিমেন্ট দিয়ে করলে হবে না। কারণ কেন এটা, কেন এর মান কেন সেম, দেখো 1-এর সাপেক্ষে যদি এক্সপানশন করো, এটা বাদ চলে যাচ্ছে, তো বাদগুলো কে পড়ে থাকছে, এটাই পড়ে থাকছে, দেখো এটা মানে এটা পড়ে থাকছে, তাহলে কোনো সমস্যা নয়, এর মান কিন্তু সেম, কাজেই এটাকে আমি এর আকারে প্রকাশ করে করতে পারি। এবারে এই প্রকাশ করা হয়ে গেল, তখন এবারে সেম হয়ে গেল, এর 3x3 এরও 3x3। এবারে আমরা একই নিয়মে করছি, এই A1 B1 C1 এর সাথে 1 0 0 গুণ করলাম। দেখো A1 এর সাথে 1 গুণ করলে A1, B1 এর সাথে 0 গুণ করলে 0, প্লাস C1 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে A1 প্লাস 0 প্লাস 0। একই রকমভাবে এটা কী হচ্ছে দেখো, এটার সাথে ফার্স্ট রো হয়ে গেল, এর ফার্স্ট রো এর সাথে এর সেকেন্ড রো, এখানে কালামের কিছু ব্যাপার নেই। তাহলে A1 এর সাথে 0 গুণ করলে 0, B1 এর সাথে P1 গুণ করলে B1 P1, C1 এর সাথে তারপরে Q1 গুণ করলে C1 Q1। ঠিক আছে, একই রকম এটার সাথে এটা হলো। এবার এটার সাথে এটা করে এখানে লেখা হয়েছে, এটার সাথে এটা করে এখানে লেখা হয়েছে, দেখো A2 1 গুণ করলে A2, তারপরে 0 0। একই রকমভাবে এটার সাথে এটা এখানে, এটার সাথে এটা এখানে, এটার সাথে এটা এখানে, এটার সাথে এটা এখানে, এটার সাথে এটা এখানে। ক্লিয়ার? এবার দেখো তাহলে কি হয়েছে, জাস্ট লিখে দেওয়া আছে, দেখো A1 0 প্লাস 0 মানে শুধু A1, জাস্ট যোগ করে শূন্যগুলোকে অ্যাভয়েড করে বাদ দিয়ে এগুলো লেখা হয়েছে, এটাই হয়ে গেল আনসার। তাহলে ডেল্টা 1-এর সাথে ডেল্টা 2 গুণ করে এটা আমরা পেয়ে যাচ্ছি। নোট কি দেখো, সারি সারি, এটা সারির সঙ্গে সারি দিয়ে গুণ করা হলো, রোয়ের সাথে রো। এটা ছাড়াও সারির সঙ্গে স্তম্ভ বা স্তম্ভের সঙ্গে সারি বা স্তম্ভের সঙ্গে স্তম্ভ, এইভাবে গুণ করেও এই ডিটারমিনেন্ট গুণ করা যায়। সাধারণত আমরা সারির সঙ্গে সারি গুণই করি, ওই জন্য তোমাদেরকে একটা নিয়মই দেখালাম, অন্য নিয়মগুলো দেখার দরকার নেই, একই রকমভাবে হবে। এর প্রথমের সঙ্গে সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ, প্রথমে স্তম্ভর সঙ্গে দ্বিতীয় সারি, আবার স্তম্ভর সঙ্গে স্তম্ভ, যেমন করেই করো না কেন ডিটারমিনেন্ট গুণটা সেইভাবেই করা যায়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন একটাই রেস্ট্রিকশন ছিল এরকম, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সব রকমভাবেই হয়, কিন্তু আমরা সাধারণত এই জিনিসটাকেই সাধারণ মেনটেন করি, এই রোয়ের সাথে এই রো। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। এর নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টারটা শুরু করব, এক্সারসাইজ।
আর তোমাদেরকে একটু বলি, যদি বুঝতে না পারো, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তোমরা কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত থাকলো।